আবারও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএস এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাকরিরহাট এবং বান্দরবন, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার ১৪টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৩২ জন মিডওয়াইফাই নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম মিডওয়াইফাই। পদের সংখ্যা ৩২টি। যোগ্যতা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফাই পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটদের হতে হবে। প্রযোজন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18/8/2024 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মোতাবেক। চাকরির মেয়াদকাল 1/9/2024 খ্রিস্টাব্দ হতে 31/12/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের শর্তাবলী: প্রার্থীদের অবশ্যই আগামী 18/8/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এমসিএইচ সার্ভিসেস বরাবর উল্লিখিত ইমেইলে আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদন প্রেরণের ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নিজ নাম, পিতার নাম, স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাকঘর, পোস্ট, কোড নং, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, ইমেইলের ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আবেদনপত্র স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফাই উত্তীর্ণ সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, বিএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি, আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র, যে ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।